বন্ধুরা, আমি জীবনেও ভাবতে পারিনি যে ভারত জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার আগেই ভারতীয় দর্শকরা এত ভয়ে থাকবে। ভারত আগে বলতো যে জিম্বাবুয়েতে তাদের টিম পাঠানোর দরকারই নেই, তাদের সাথে খেলে কী লাভ। তবে কাল যখন ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামে তখন সবার বুক একেবারে ধড়ফড় করছিল। কারণ কিছুদিন আগেই ভারত আয়ারল্যান্ডের সাথে হেরে হোয়াইট ওয়াশ হয়েই ফিরেছিল। আর জিম্বাবুয়ের টিম তো আয়ারল্যান্ডের থেকেও অনেক ভালো টিম। তার ওপরে শ্রেয়াস আইয়ার টি-20তে ক্যাপ্টেন হওয়ার পর একটি সিরিজও আজ পর্যন্ত সে জিততে পারেনি টি-20-র। তবে কাল শ্রেয়াস আইয়ার প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর বল করতে এসে প্রথম বলেই মায়াঙ্ক যাদব উইকেট পায় জিম্বাবুয়ের। ঠিক তারপরে ভারতীয় বোলাররা জিম্বাবুয়ের ওপর এমনভাবে ভর করে যে তারপরে প্রিন্স যাদব এবং রবি বিষ্ণুর জন্য জিম্বাবুয়ের পুরো টিম 125 রান করে 126 রানের টার্গেট দেয় ভারতকে। এবার দেখুন, 126 রানের টার্গেট ভারতের জন্য কোনো বড় তো ব্যাপার নয়, কিন্তু ভারতের টিম আয়ারল্যান্ডের সাথে কেমন খেলেছে সেটা সবাই জানে। তার ওপরে আবার অভিষেক শর্মা জিম্বাবুয়ের সাথেও মাত্র 8 বল খেলে 1 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। কিন্তু কাল সবার নজর ছিল সূর্যবংশীর ওপরে, কিন্তু সূর্যবংশী কাউকে নিরাশ করেনি। কাল সে 19 বলে 50 রানের ধোঁয়াধার ইনিংস খেলে আউট হয়। তারপর শ্রেয়াস আইয়ার বাকি রান খুব আরামেই করে প্রথম ম্যাচে জয়লাভ করে।